যার জন্য নিজেকে পরিবর্তন করলাম সেইটা এখন অন্য কারো নেশায় আসক্ত। তাই আর এই জীবন রেখেই বা কি হবে? লিপস্টিক নাকি? আরে না রে, কালকে একটু প্রিয়াঙ্কা বৌদির কাছে গেছিলাম তো, তাই আর কি। জীবনটা কি বৌদি আর মদেই শেষ করে দিবি নাকি? কি আর করবো বল ভাই, হ্যাঁ তো চেষ্টা করেও তো চাকরি পেলাম না, তাই এই নেশাগুলোর পেছনে ছুটছি। কি গো মামা, বৌদি পটানি টিপস গুলো আমাদেরকেও দিও, শুধু তো নিজেই অ্যাপ্লাই করছে। আরে দিব দিব, হ্যাঁ তো তাড়াহুড়া করলে হবে, আগে নিজে একটু বেশি করে অ্যাপ্লাই করি। শুনো কাকা, টিপস দিও আর না দিও, একটা বৌদি দিলেই হবে। শোন বেটা, অত বৌদি বৌদি করিস নি, সব এতে 10টা বছর বয়স, আবার বৌদি। কাকু, ও কাকু, তোমাকে না মা ডাকছে, কি যেন আনতে দিবে। ঠিক আছে যাচ্ছি, তুই সাবধানে স্কুল যা। হে তোরা একটু বস, আমি বাড়ি থেকে ঘুরে আসি। যাই রে ভাই, আমার আবার করিমপুরে পড়া আছে। এই ছোড়া, আমি কি আবার এখানে বসে থাকবো নাকি? চ, আমার আবার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার আছে। মামা থাকো, আমি একটু স্কুলের দিক থেকে ঘুরে আসি। এই, তোকে একটা কথা বলবো, কাউকে যেন বলবি না। না বলবো না, বল। আমার না রাহুলকে খুব ভালো লাগে, ওর হাঁটার স্টাইল, চুল, চেহারা আমার খুব পছন্দ। কি সব থাকলো রাহুলকে? তুই কি জানিস ও কতটা বাজে ছেলে, খারাপ খারাপ নেশা করে? হ্যাঁ, এ তুই কি বলছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুই বিশ্বাস করলেই বা কি আর না করলেই বা কি, আমার বলার কর্তব্য, তাই আমি বললাম। কি গো রাহুল কাকা, আজ প্রিয়াঙ্কা বৌদির বাড়িতে? আর বলিস না রে, আমি যাব না, আর প্রিয়াঙ্কা বৌদি নাকি আবার আমাকে ছাড়বে না, তাই আর কি। মামা, তোমার জন্য না একটা খুশির খবর আছে। কই? এটা কি বলো ভাগনা, খুশির খবর নাকি? কও কও। তোমাকে না জনির ভাইয়ের মেয়ে পছন্দ করে। হ্যাঁ বলো কি গো ভাগনা, সব দেখলে আমার মতো ভন্ডাকে পছন্দ করে? হ্যাঁ গো মামা, আমি সত্যি বলছি, ওই যে আমার গার্লফ্রেন্ড মনীষা আছে না, ওই বললো। কাকা, এত বিরাট খুশির খবর, তাহলে আজকে পার্টি হোক। হ্যাঁ, সব সময় পার্টি পার্টি, রাখ তোদের পার্টি। কি ব্যাপার, তখন থেকে পিছে পিছে আসতো যে, কিছু কি বলবে? কাকা, এই সুযোগ, মনের কথাটা বলি দাও। বলার তো অনেক কিছুই ছিল, কিন্তু কিভাবে যে বলি।
আচ্ছা, আমাকে কি তুমি পছন্দ করো? জানি না। তুমি জানো ঠিকই, বলো না। হ্যাঁ, আমার তোমাকে খুব পছন্দ। মামা কি কইলে শুনলা তো? তোমাকে পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ শুনলাম, তোরা এখন পেছনে যা তো। আচ্ছা, তুমি কি আমার সম্বন্ধে সবকিছু জানো? জানি তো। কি জানো? জানি, কিন্তু বলবো না। আমার ব্যাপারে জানার পরেও তুমি আমাকে ভালোবাসবে? কেন, তুমি কি এরকমই থাকবে নাকি? ভালো হবে না? উম্মা, ভালো হবো কি কো? যেদিন থেকে তোমার কথা আমার মনে গেঁথে গিয়েছে, সেই দিন থেকেই তো আমি সব ত্যাগ করে দিয়েছি, শুধু তোমাকে পাওয়ার আশায়। এই আশাটা জানো সারা জীবন ধরেই থাকে। আরে থাকবে গো থাকবে, কিন্তু একটা সমস্যা আছে, তোমার কাকা। ও, ও নিয়ে তুমি চিন্তা করো না, যা হবে দেখা যাবে। ঠিক আছে, তাহলে এখন কি করবে? কেন, প্রেম করব? চলো না তাহলে কোথাও ঘুরে আসি। না গো, আজকে যাব না, সামনের দিন যাই। ঠিক আছে, যাও। কাকিমা, ও কাকিমা। আরে বৃষ্টি মানে কি? কি হলো বল? ও কাকিমা, তোমার মেয়ে না রাহুলের সাথে প্রেম করছে। হ্যাঁ, বলিস কি? হ্যাঁ গো কাকিমা, আমি সত্যি বলছি। থাম, আজকেও বাড়িতে আসুক। শোন বৃষ্টি, এই ব্যাপারে তুই আর কাউকে বলিসনি, তুই এখন বাড়ি যা। ঠিক আছে কাকিমা। কি রে বৃষ্টি? বৃষ্টি, এর আবার কি হলো? এই থাম। এই, আমি সব কি শুনছি? পড়াশোনা বাদ দিয়ে সব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝলাম না। কি শুনছো মানে? আমি শুনলাম তুই নাকি রাহুলের সাথে প্রেম করছিস। কই না তো মা, তোমাকে এসব কে বললো? একটু আগে বাড়িতে বৃষ্টি এসেছিল, ওই সব বললো। ও, ওর কথা বাদ দাও তো, চলো চলো, আমার খুব খিদে পেয়েছে। শোন, কথাটা কিন্তু আমার কানে প্রথম আসলো, দ্বিতীয়বার যেন না আসে। ঠিক আছে মা, এখন চলো। কি ব্যাপার, হাসতে এত দেরি করলে যে? তোমার সাথে ঘুরতে যাব বলে সবাই যাওয়ার পরে আমি আসলাম। ও, তাই তো বলি, এত দেরি কেন? আচ্ছা বলো, কোথায় ঘুরতে যাবে? কেন, তুমি যেখানে নিয়ে যাবে। ঠিক আছে, ওঠো। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, তুমি কি নরমালি সবার সাথে এইভাবেই কথা বলো, নাকি এই বোনাসটা শুধু আমার জন্যই প্রযোজ্য? না না, আমি তো সবার সাথে এইভাবে কথা বলি। হো, বুঝলাম, চলো কিছু খেয়ে আসি। কিরে বাপ, আবার সামনে কি ভাবছিস? হো, কিছু না আব্বা, এমনি। আব্বা, তোমাকে না একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। আমার না 5 লাখ টাকা লাগবে। কি? 5 লাখ টাকা লাগে? এত টাকা তুই কি করবি? হো, ভাবছি নিজের একটা ছোটখাটো দোকান খুলবো। কি হলো আব্বা, তুমি আবার কি ভাবছো? ও কিছু না,
তুই খেয়ে নে, আমি দেখছি। এ থাম, যাচ্ছিস কোথায়? আমার বাড়ি তোর জন্য চিরকালের জন্য বন্ধ। যা তুই রাহুলের বাড়ি। আবার দাঁড়িয়ে দেখছিস কি? বেরো আগে। না, আমি কোথাও যাব না। শোন, তোর জন্য এই বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ। আর হ্যাঁ, যাওয়ার আগে শুনে যা, তুই আমাদের জন্য মারা গেছিস। হ্যালো, আমাকে বাবা বাড়ি থেকে বের করে দিচ্ছে, তুমি আমাকে নিয়ে যাও। হ্যাঁ, বের করে দিয়েছে নাকি? কিন্তু এখন তোমাকে আমি কিভাবে নিয়ে আসবো? সবে তোমার 14 বছর বয়স। যদি নিয়ে আসি তাহলে তো কিডন্যাপ কেসে ফেঁসে যাবো। না, আমরা অন্য কোথায় চলে যাব, তুমি আমাকে নিয়ে যাও। আরে পাগল, মাথাটা ঠান্ডা করে একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে। ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, আমি কিছু ব্যবস্থা করছি। কি ব্যাপার, বাড়িতে সব কি হয়েছে? সবাই চুপচাপ যে। আর বলো না, আমার মেয়ে তোমার বন্ধু রাহুলের জন্য পাগল হয়ে গেছে। বলছে বিয়ে করলে ওকে করবে, আর না হলে না হলে কি? মরবে। শোন মা, তুই তো রাহুলকে বিয়ে করব বলছিস। তুই কি জানিস রাহুল কতটা খারাপ ছেলে? মদ গাঁজা সিগারেট এমনকি নারী ও সব নেশাই করে। তাই তুই ওকে ভুলে যা, তোর জন্য ভালো ছেলে দেখবো। না, আমি ওকেই বিয়ে করব, আমার জন্য ও সব নেশা ছেড়ে দিয়েছে। শোন, খারাপ কখনো ভালো হয় না, খারাপ খারাপই থাকে। শোন মা, তোর বিয়ে ভালো জায়গায় দেব, যেখানে তুই সুখে থাকবি। ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো। আর কিছুটা দিন অপেক্ষা করো, সবকিছু ঠিক হয়ে গেলে আমি তোমাকে নিয়ে অনেক দূরে পালিয়ে যাব। কাকু, তুমি আমার কথা বিশ্বাস করছো না? আর ওই দেখো, কাকিমাকে বিয়ে করে নিয়ে গেল। হাট, হতেই পারে না, ও আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। মামা, শুনলাম নাকি রিম্পার বিয়ে হয়ে গেছে। কাকা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কই না তো, আমি কাঁদবো কেন? কিরে, তুই যে নেশা করা ছাড়ি দিয়েছিলি? যার জন্য নিজেকে পরিবর্তন করলাম, সেই তো এখন অন্য কারো নেশায় আসক্ত। তাই আর এই জীবন রেখেই বা কি হবে? ঠিক আছে, নেশা করে যদি তুই ভালো থাকিস তাহলে খা।
কল্পনাতে ঘর বেঁধেছি, পাবো না রে তো আমার হয়ে হলি না রে।